আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম সিদ্রা ব্যাংক মাইনিং এর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিদ্রা ব্যাংকে পাসপোর্ট দিয়ে কেওয়াইসি সাবমিট দিবেন, এবং যদি কেউ ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি সাবমিট দিতে চান, অলরেডি কিন্তু আমাদের এই চ্যানেলে ভোটার আইডি কার্ড দিয়ে কিভাবে কেওয়াইসি সাবমিট দেয় ওই ভিডিও দেওয়া আছে। তো ভিডিও ডিসক্রিপশনে আমি ওই ভিডিও লিংক দিয়ে রাখবো। যারা যারা ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি সাবমিট দিতে চান আপনারা ওই ভিডিওটা দেখবেন, এবং যারা যারা পাসপোর্ট দিয়ে কেওয়াইসি সাবমিট দিতে চান আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করেন। ফার্স্ট অফ অল বলি, যারা যারা আর্নিং নেটওয়ার্ক কমিউনিটিতে নতুন আছেন আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অলে দিয়ে আমাদের আর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন, এবং পাশাপাশি আর্নিং নেটওয়ার্ক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আমরা সমস্ত ইয়ারড্রপের আপডেট সবার আগে দিয়ে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিংকে ক্লিক করে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। তো যাই হোক, কেওয়াইসি সাবমিট দেওয়ার জন্য সিম্পল আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে যখন ক্লিক করবেন আপনাকে এরকম একটা পেজের ভিতরে নিয়ে আসবো। দেখেন এইখানের ভিতরে যে ভেরিফাই আইডেন্টি নাও লেখা আছে, আপনারা সিম্পল কি করবেন, এই ভেরিফাই আইডেন্টি নাও এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনাকে কেওয়াইসি পর্টের ভিতরে নিয়ে আসবো। আপনি সিম্পল কি করবেন, এইখানের ভিতরে যে প্লাস আইকন আছে প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনাকে এরকম একটা পেজের ভিতরে নিয়ে আসবো। এইখানের ভিতরে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত একটা ফর্ম থাকবো, আপনাকে এই 5টা ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে ঘাবড়ানোর তেমন কোনো কিছুই নেই, আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন। ফার্স্ট যে ফর্মটা আছে এটার ভিতরে কি কি সাবমিট করতে হবে এটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানের ভিতরে সিলেক্ট ডকুমেন্টস টাইপ লেখা আছে। আপনারা সিম্পল কি করবেন, এই সিলেক্ট ডকুমেন্টস টাইপের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দিয়ে দেখেন এইখানের ভিতরে পার্সোনাল আইডি আছে ফার্স্ট অফ অল, সেকেন্ড আছে এখানের ভিতরে পাসপোর্ট, থার্ড আছে এখানের ভিতরে ড্রাইভিং লাইসেন্স, এবং ফোর্থ আছে এখানের ভিতরে আপনার আদার্স। তো আমি যেহেতু এখানের ভিতরে পাসপোর্ট দিয়ে কেওয়াইসি সাবমিট দিব, আমি এখানের ভিতরে পাসপোর্ট সিলেক্ট করতেছি। পাসপোর্ট সিলেক্ট করার পরে দেখেন 2 নম্বরে কিন্তু সিলেক্ট কান্ট্রি লেখা আছে। আপনারা সিম্পল কি করবেন, এই সিলেক্ট কান্ট্রির উপর ক্লিক করে দিবেন। সিলেক্ট কান্ট্রির উপর ক্লিক করার পরে দিয়ে এখানের ভিতরে আপনি আপনার কান্ট্রিটা দিবেন। তো যেহেতু আমার পাসপোর্টটা বাংলাদেশি, যার কারণে আমি বাংলাদেশ লিখতেছি। আপনাদের পাসপোর্ট যদি ইন্ডিয়া বা পাকিস্তানের হয়ে থাকে বা অন্য কোনো কান্ট্রির যদি হয়ে থাকে আপনি এইখানের ভিতরে এই কান্ট্রিটা লিখবেন বা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে দেখেন 3 নম্বরে কিন্তু সিলেক্ট ল্যাঙ্গুয়েজ লেখা আছে। আপনারা সিম্পল কি করবেন, এই সিলেক্ট ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে এখানের ভিতরে ইংলিশ সিলেক্ট করবেন। যেহেতু আমরা এখানের ভিতরে পাসপোর্ট দিয়ে কেওয়াইসি সাবমিট দিতেছি, পাসপোর্টের ভিতরে কিন্তু বেশিরভাগ ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানের ভিতরে ইংলিশ লেখা আছে। যদিও এখানের ভিতরে পাশাপাশি বাংলা লেখা আছে, তারপরেও আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা এইখানের ভিতরে ইংলিশটা সিলেক্ট করবেন। তো ইংলিশ সিলেক্ট করার পরে দেখেন এইখানের ভিতরে কিন্তু আপনার পাসপোর্টের ছবিটা তুলে দিতে হবে। এখানের ভিতরে আমি কিছু কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন এইখানের ভিতরে ফার্স্ট অফ অল লেখা আছে কিন্তু ফন্ট ইমোজি, এবং নিচে এখানের ভিতরে দেখেন লেখা আছে কিন্তু ব্যাক ইমোজি। আপনারা এখানের ভিতরে দেখতে পাচ্ছেন এখানের ভিতরে কিন্তু ফন্ট এবং ব্যাক ইমোজি লেখা আছে। বাট আমরা সবাই জানি পাসপোর্টের কিন্তু একটা পার্টই থাকে, ঠিক আছে? পাসপোর্টের ব্যাক পার্ট বলতে, ফরম পার্ট বলতে, মানে সামনের পার্ট পিছের পার্ট বলতে কোনো পার্ট কিন্তু নাই। পাসপোর্টের একটা পার্টে কিন্তু থাকে, কিন্তু এইখানের ভিতরে কিন্তু ফরন্ট ইমোজি এবং ব্যাক ইমোজি লেখা আছে। এই জিনিসটা দেখে কিন্তু অনেকে একটা কনফিউশনের ভিতরে পড়ে যেতে পারেন যে ব্যাক ইমোজি যে এখানে লেখা আছে এইখানের ভিতরে আমি কোন পার্ট সাবমিট করব। তো এইখানের ভিতরে কনফিউশন হওয়ার তেমন কোনো কিছুই নাই, আমি আপনাদেরকে বোঝাই দিতেছি। দেখেন এই যে ব্যাক ইমোজির সাথে কিন্তু এইখানের ভিতরে অপশনাল লেখা আছে। অপশনাল বলতে এইটাই বুঝাই, আপনি চাইলেও এখানের ভিতরে ডকুমেন্ট সাবমিট করতে পারেন, অথবা চাইলে আপনি এখানের ভিতরে স্কিপ করতে পারেন, মানে এটা আপনার ইচ্ছা। এখানের ভিতরে যদি আপনি ব্যাক ইমোজি সাবমিট নাও দেন তাও কোনো প্রবলেম নাই। এইখানের ভিতরে কোন কোন ডকুমেন্টস গুলো আপনার মাস্ট সাবমিট দিতে হবে আপনি দেখেন। এইখানের ভিতরে যেই ডকুমেন্টস এর সাথে এখানের ভিতরে রেড কালারের মতন আইকনটা আছে, এই ডকুমেন্টস গুলো কিন্তু আপনার অবশ্যই এখানের ভিতরে সাবমিট দিতে হবে। আপনি যদি ব্যাক ইমোজির এখানে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু রেড কালারের কোনো মার্ক নাই। তো এইখানের ভিতরে যদি আপনি কোনো ডকুমেন্ট সাবমিট নাও দেন তাও কিন্তু কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, দেখেন এইখানে ফন্ট ইমোজি লেখা আছে। আপনি সিম্পল কি করবেন, এই ফন্ট ইমোজির উপরে ক্লিক করে দেবেন। ফন্ট ইমোজিতে যখন আপনি ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এইখানের ভিতরে আপনি আপনার পাসপোর্টের ছবিটা তুলে দিবেন। এইখানের ভিতরে আপনি চাইলে লাইভ ক্যামেরা দিয়েও তুলে দিতে পারেন, অথবা আপনি আগে থেকেই ক্যামেরা দিয়ে ছবিটা তুলে আপনার গ্যালারিতে রাখতে পারেন। তো আমি আগে থেকেই ছবিটা তুলে এখানের ভিতরে গ্যালারিতে রাখছি আমার পাসপোর্টের। আপনাদেরকেও বলবো আপনারা আগে থেকেই ছবিটা তুলে গ্যালারিতে রেখে দিবেন। তো যাই হোক, এইখানের ভিতরে আপনি আপনার পাসপোর্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন এরকম একটা পেজের ভিতরে নিয়ে আসবো। এইখানের ভিতরে সুন্দর করে আপনি ক্রপ করবেন, যেটুকু পরিমাণ আপনি পাসপোর্ট রাখতে চান ততটুকু পরিমাণ রাখবেন। এখানের ভিতরে বাড়তি তেমন কোনো কিছু রাখবেন না, যেটুকু পরিমাণ পাসপোর্ট ততটুকু পরিমাণ আপনি সিলেক্ট করে দেখবেন নিচে ক্রপ লেখা আছে। সিম্পল আপনি ক্রপের উপরে ক্লিক করে দিবেন। ক্রপে যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার পাসপোর্টটা সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার
দেওয়ার পরে দেখেন নিচে ব্যাক ইমোজি লেখা আছে, এইখানের ভিতরে কোনো কিছু সাবমিট দেওয়ার দরকার নাই, যেহেতু এখানের ভিতরে অপশনাল আছে। ফার্স্ট অফ অল দেখেন এখানের ভিতরে পাসপোর্ট থাকবো, সেকেন্ড এখানের ভিতরে আপনার বাংলাদেশ থাকবো, থার্ড এখানের ভিতরে আপনার ল্যাঙ্গুয়েজ থাকবো ইংলিশ। ঠিক আছে, তো সবকিছু ঠিকঠাক থাকলে নিচে দেখেন এখানের ভিতরে যে সাবমিট ডকুমেন্টস লেখা আছে, সিম্পল আপনি কি করবেন এই সাবমিট ডকুমেন্টস এর উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখবেন সাকসেসফুল ভাবে কিন্তু আপনার ডকুমেন্টসটা এখানের ভিতরে আপলোড হয়ে যাবে। অবশ্যই এই ডকুমেন্টস লেখাটা কিন্তু এখানের ভিতরে গ্রিন উঠবো। ঠিক আছে, তো উঠার পরে দেখবেন নিচে এখানের ভিতরে নেক্সট লেখা আছে, আপনি সিম্পল কি করবেন এই নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন। নেক্সট যখন ক্লিক করবেন আপনাকে কিন্তু 2 নাম্বার পেজের ভিতরে নিয়ে আসবে। তো 2 নাম্বারের ভিতরে দেখেন ফার্স্ট অফ অল এইখানের ভিতরে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, সেকেন্ড এইখানের ভিতরে আপনার ডেট অফ বার্থ দিবেন, থার্ড এইখানের ভিতরে আপনার ন্যাশনালিটি দিবেন এবং ফোর্থ এইখানের ভিতরে আপনি আপনার পাসপোর্টের যে এক্সপায়ার ডেটটা আছে ওইটা দিবেন, 5 এইখানের ভিতরে আপনার পাসপোর্টের রিলিজ ডেটটা দিবেন। এই ডেটগুলো কিন্তু আপনার পাসপোর্টে লেখা আছে। যদিও এইখানের ভিতরে এক্সপায়ার ডেট এবং রিলিজ ডেট এই দুইটা ডেট যদি আপনি নাও দেন তাও কোনো প্রবলেম নাই। মেইনলি হইল গিয়ে যেখানে এইখানের ভিতরে রেড কালার যে মার্কগুলো আছে এইগুলো ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনার দিতে হবে। ঠিক আছে, মাস্ট এইখানের ভিতরে এই ডকুমেন্টস গুলো আপনার দিতে হবে, রিলিজ ডেট এবং এক্সপায়ার ডেট। এগুলো যদি আপনি নাও দেন তাও কিন্তু কোনো প্রবলেম নাই। তারপরেও আমি সবাইকে বলবো এইখানের ভিতরে এক্সপায়ার ডেট এবং রিলিজ ডেট আপনারা এগুলো দিয়ে দিবেন, যেহেতু পাসপোর্টের ভিতরে এক্সপায়ার ডেট এবং রিলিজ ডেট আছে আপনারা এগুলো দিয়ে দিবেন। তো যাই হোক দেখেন ফার্স্ট অফ অল এইখানের ভিতরে আমি কিন্তু পাসপোর্ট নাম্বার দিছি। এই পাসপোর্ট নাম্বারটা নিয়ে কিছু কথা বলি। দেখেন এইখানের ভিতরে কিন্তু আমি দিছি পাসপোর্ট নাম্বার, বাট কিন্তু এইখানে লেখা আছে আইডি নাম্বার। এখন আপনি যদি আপনার পাসপোর্ট দেখেন তাহলে কিন্তু ওইখানের ভিতরে আইডি নাম্বার দেওয়া আছে, পাসপোর্ট নাম্বার দেওয়া আছে। আপনি কোনটা দিবেন এইটা নিয়ে কিন্তু আপনি একটা কনফিউশনে পড়ে যাবেন। এই কনফিউশনটা আমি আপনার দূর করতেছি। এইখানের ভিতরে দেখেন আমি কিন্তু পাসপোর্ট নাম্বার দিছি। এখন অনেকেই বলবো ভাই এইখানের ভিতরে লেখা আছে আইডি নাম্বার, আপনি পাসপোর্ট নাম্বার কিসের জন্য দিচ্ছেন? ভাই এইখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি, অনেকেই কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট বানাই। তো যারা জন্ম নিবন্ধন দিয়ে এখানে পাসপোর্ট বানাইছেন আপনারা এখানের ভিতরে আইডি নাম্বার কোথা থেকে দিবেন? আপনি যদি আইডি কার্ড দিয়ে পাসপোর্ট বানান তাহলে আপনার আইডি কার্ডের ভিতরে আইডি নাম্বার থাকবো, আর আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে এখানে পাসপোর্ট বানান তাহলে কিন্তু আপনার পাসপোর্টের জন্ম নিবন্ধন নাম্বারই থাকবো। তো আপনি কি এখানের ভিতরে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন? অবশ্যই না, অবশ্যই এখানের ভিতরে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন। আপনি যদি আইডি কার্ড দিয়েও পাসপোর্ট বানায়া থাকেন আপনি এখানের ভিতরে আইডি নাম্বার দিবেন না, আপনি এখানের ভিতরে পাসপোর্ট নাম্বারটাই দিবেন। তো যাই হোক ফার্স্ট অফ অল এখানের ভিতরে আপনার পাসপোর্ট নাম্বার থাকবো, সেকেন্ড এখানের ভিতরে আপনার ডেট অফ বার্থ থাকবো, ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ, থার্ড এখানের ভিতরে আপনার ন্যাশনালিটি থাকবো, ন্যাশনালিটি মানে আপনার দেশের নাম, ফোর্থ এখানের ভিতরে আপনার এক্সপায়ার ডেট থাকবো। এক্সপায়ার ডেট কিন্তু আপনার পাসপোর্টে কিন্তু লেখা আছে, অবশ্যই এক্সপায়ারটা দিবেন এবং 5 এখানের ভিতরে আপনার রিলিজ ডেট থাকবো। যদিও এখানের ভিতরে আপনি এক্সপায়ার ডেট এবং রিলিজ ডেট যদি নাও দেন তাও কোনো প্রবলেম নাই। তারপরেও আমি সবাইকে বলবো যেহেতু পাসপোর্টের ভিতরে এক্সপায়ার ডেট এবং রিলিজ ডেট দেওয়া আছে আপনারা এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচে দেখেন এখানের ভিতরে সেভ লেখা আছে, আপনি সিম্পল কি করবেন এই সেভের উপরে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ডকুমেন্টস গুলো এখানের ভিতরে সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে এখানের ভিতরে একটা জিনিস দেখাই, এই জিনিসগুলো দেখে কিন্তু অনেকেই ভয় পেয়ে যান গা। এখানের ভিতরে দেখেন এই কোরত চিহ্নগুলো, এই কোরত চিহ্নগুলো যারা যারা দেখে অনেকেই মনে করে যে আমরা যে ডকুমেন্টস গুলো এখানের ভিতরে সাবমিট দিছে বা এই দুইটা ডকুমেন্টস এর ভিতরে হয়তো কোনো একটা ভুল আছে যার কারণে এখানের ভিতরে কোরত চিহ্নটা উঠছে। আসলে এটা আপনার ভুল ধারণা। আমি আপনাদেরকে আগেই বলছি এই ডকুমেন্টস গুলো যদি আপনারা সাবমিট নাও দেন তাও কিন্তু কোনো প্রবলেম হবে না। মেইনলি আপনাদেরকে যে ডকুমেন্টস গুলো সাবমিট দিতে হবে, যে ডকুমেন্টস এর সাথে আপনার রেড কালার আইকনটা আছে ওই ডকুমেন্টস গুলো কিন্তু মাস্ট আপনার এখানের ভিতরে সাবমিট দিতেই হবে। আপনি যদি এক্সপায়ার ডেট এবং রিলিজ ডেট নাও দেন তাও কিন্তু কোনো প্রবলেম নাই। তারপরেও আমি আপনাদেরকে কিসের জন্য বলি এগুলো সাবমিট দেওয়ার জন্য। এগুলো যদি আপনি সাবমিট দেন এখানের ভিতরে এক্সট্রা একটা কেওয়াইসি পয়েন্ট কিন্তু পাবেন। যার যত বেশি কেওয়াইসি পয়েন্ট থাকবো তার কিন্তু তত তাড়াতাড়ি কেওয়াইসি কমপ্লিট হওয়ার চান্স বেশি। তো অবশ্যই এখানের ভিতরে আপনি চেষ্টা করবেন এক্সপায়ার ডেট এবং রিলিজ ডেট দেওয়ার জন্য। দিয়ে দেওয়ার পরে যদি দেখেন এখানের ভিতরে করত চিহ্ন ওইটা গেছে, ভয় পাওয়ার কোনো কিছুই নাই। আপনি সিম্পল কি করবেন সেভ আইকনে ক্লিক করে দেবেন। সেভে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানের ভিতরে নেক্সট বাটন পেয়ে যাবেন। আপনি কি করবেন নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন। তো নেক্সটে যখন আপনি ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাকে 3 নাম্বার পেজের ভিতরে নিয়ে আসবো। 3 নাম্বারে কি কি দিবেন আমি যদি আপনাদেরকে দেখাই, ফার্স্ট অফ অল এখানের ভিতরে আপনার ফার্স্ট নেম সাইড আছে, সেকেন্ড এখানের ভিতরে আপনার লাস্ট নেম সাইড আছে, তারপরে এখানে সেকেন্ড নেম সাইড আছে, তারপরে এখানের ভিতরে থার্ড নেম, তারপরে এখানের ভিতরে আপনার ফোর্থ নেম। এতগুলো নাম আপনি কই পাইবেন? এতগুলো নাম এখানের ভিতরে দেওয়ার দরকার নাই। এখানের ভিতরে সেকেন্ড নেম দেওয়ার দরকার নাই, থার্ড নেমও দেওয়ার দরকার নাই এবং এখানের ভিতরে ফোর্থ নেমও দেওয়ার দরকার নাই। এখানের ভিতরে প্লেস অফ বার্থ আছে, ঠিক আছে? অবশ্যই আপনারা এই প্লেস অফ বার্থটা কিন্তু দিয়ে দিবেন। এখানের ভিতরে প্লেস অফ বার্থটা হলো কি আপনার জেলার নাম। তো যাই হোক ফার্স্ট অফ অল এখানের ভিতরে দেখেন আমি ফার্স্ট নেম দিছি, সেকেন্ড এখানের ভিতরে আমি আমার লাস্ট নেম দিছি এবং এইখানের ভিতরে আমি আমার জেলার নাম দিয়ে দিছি, প্লেস অফ বার্থ যেটা আছে, ঠিক আছে? এখানের ভিতরে কিন্তু আমি সেকেন্ড নেমও দিই নেই, এখানের ভিতরে আমি থার্ড নেমও দিই নেই এবং এখানের ভিতরে কিন্তু আমি ফোর্থ নেমও দিই নেই। জাস্ট এখানের ভিতরে আমি আমার
আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং প্লেস অফ বার্থটা দিয়ে দিছি। আপনাদের যদি সেকেন্ড নেম থাকে তাহলে অবশ্যই আপনারা সেকেন্ড নেম দিবেন, আর যদি না থাকে তাহলে নাই। এখানে ভিতরে অবশ্যই কিন্তু আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা কিন্তু মাস্ট আপনার দিতেই হবে। এখানে ভিতরে আমি আরো একটা কথা বলে দেই, এখানে অনেকেরই কিন্তু শুধুমাত্র সিঙ্গেল নেম থাকে, মানে ওনাদের নামের আগেও কোনো কিছু থাকে না, নামের পরও কোনো কিছু থাকে না। এক্সাম্পল হিসাবে আমি আমারে দিয়ে বুঝাইতেছি, দেখেন আমার নাম এমডি মাসুম, এখন ভুলবশত আমার আইডি কার্ডের ভিতরে শুধুমাত্র মাসুম ওইটা গেছে, নামের আগে এমডি নাই বা নামের পরও কোনো কিছু নাই। এরকম প্রবলেম যদি আপনার হয়ে থাকে আপনি কি করবেন, যেহেতু এইখানের ভিতরে ফার্স্ট নেমও দিতে হবে, লাস্ট নেমও দিতে হবে, বাট আপনার আইডি কার্ডের নাম আছে একটা, আপনার ওই একই নেম আইডি কার্ডের এখানের ভিতরে ফার্স্ট নেমও দিবেন, লাস্ট নেমও দিবেন। একই নেম যদি আপনার দুইটা জায়গার ভিতরে দিয়ে দেন তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, নাম দেওয়ার পরে দিয়ে নিচে দেখবেন এখানের ভিতরে সেভ লেখা আছে, আপনি সিম্পল কি করবেন, এই সেভের উপরে ক্লিক করে দিবেন। সেভে যখন আপনি ক্লিক করবেন আপনার ডকুমেন্টস গুলো কিন্তু এখানের ভিতরে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে দিয়ে দেখবেন নিচে এখানের ভিতরে নেক্সট বাটন পেয়ে যাবেন, আপনি সিম্পল কি করবেন, এই নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন। নেক্সটে যখন ক্লিক করবেন আপনাকে কিন্তু 4 নাম্বার অপশনে নিয়ে আসবে। তো 4 নাম্বার পেজের ভিতরে এখানে আপনার পাসপোর্টটা হাতে ধরে আপনার চেহারা সহকারে কিন্তু ছবি তুলে এখানে সাবমিট দিতে হবে। তো কিভাবে আপনি পাসপোর্টটা হাতে নিয়ে ছবি তুলবেন, দেখেন আমি স্ক্রিনের উপর কিন্তু একটা ছবি দিয়ে দিছি। এইভাবে আপনারা পাসপোর্টটা হাতে ধরে ছবিটা এখানের ভিতরে তুলবেন। চেষ্টা করবেন আপনি আগে থেকে ছবিটা তুলে আপনার গ্যালারিতে রেখে দেওয়ার জন্য। আর একটা জিনিস আপনি খেয়াল করবেন যাতে আপনার পাসপোর্টের লেখাগুলো ক্লিয়ার থাকে, এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো যাই হোক, দেখেন এখানের ভিতরে ফার্স্ট ইমোজি লেখা আছে, সিম্পল ফার্স্ট ইমোজিতে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবো। এইখানের ভিতরে আপনি যে পাসপোর্টটা হাতে ধরে ছবি তুলছেন এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেটুকু পরিমাণ রাখতে চান ততটুকু পরিমাণ রাখবেন, বাকিটুকু আপনি কিন্তু রাখবেন না। নিচে দেখেন ক্রপ লেখা আছে, সিম্পল আপনি কি করবেন, এই ক্রপের উপরে ক্লিক করে দিবেন। ক্রপে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সেলফিটা কিন্তু এখানের ভিতরে সাবমিট হয়ে যাবে। দেখেন নিচে কনফার্ম লেখা আছে, সিম্পল আপনি কি করবেন, এই কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। কনফার্মে যখন ক্লিক করবেন এখানে কিন্তু সাকসেসফুল ভাবে কিন্তু আপনার এখানের ভিতরে যে ডকুমেন্টসটা এটা কিন্তু আপলোড হয়ে যাবে। অবশ্যই এই লেখাটা গ্রিন উঠবে, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তো যাই হোক, নিচে দেখেন নেক্সট বাটন পেয়ে যাবেন, আপনি সিম্পল কি করবেন, এই নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন। তো নেক্সটে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানে আপনাকে সরাসরি 5 নাম্বার পেজের ভিতরে নিয়ে আসবো। এইখানের ভিতরে দেখেন লেখা আছে স্টার্ট ফেস ট্র্যাকিং। এইখানের ভিতরে আপনার সেলফিটা ভেরিফাই করতে হবে। এখানের ভিতরে কিন্তু আপনার ব্রাউজারের ভিতরে ক্যামেরা লাইভ হবে, ওইখানের ভিতরে আপনার সেলফিটা আপনি ভেরিফাই করতে হবে। তো যাই হোক, দেখেন এইখানের ভিতরে যে স্টার্ট ফেস ট্র্যাকিং লেখা আছে, সিম্পল আপনারা কি করবেন, এই স্টার্ট ফেস ট্র্যাকিং এর উপরে ক্লিক করে দিবেন। স্টার্ট ফেস ট্র্যাকিং এ যখন আপনি ক্লিক করবেন আপনাকে কিন্তু ব্রাউজারে নিয়ে আসবো। এইখানের ভিতরে আপনার ক্যামেরার অ্যালাউ অপশনটা আপনারা দিয়ে দিবেন। আমার ক্ষেত্রে নিচে চাইছে, আপনাদের ক্ষেত্রে উপরে যেই কোনো জায়গায় চাইতে পারে। তো অ্যালাউতে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার ক্যামেরাটা কিন্তু এখানে লাইভ হয়ে যাবে। তো ক্যামেরা লাইভ হওয়ার পরে দিয়ে দেখবেন এখানের ভিতরে কিন্তু দুইটা লেখা থাকবো। ফার্স্ট অফ অল লেখা থাকবো আপনার ন্যাচারাল ইমোশন, সেকেন্ড এখানের ভিতরে লেখা থাকবো আপনার হ্যাপি ইমোশন। প্রথম অবস্থায় আপনি একেবারে নর্মাল ভাবে থাকবেন, ঠিক আছে, একেবারে নর্মাল ভাবে থাকবেন, কোনো চেহারাতে কোনো হাসি আনবেন না। সেকেন্ড এখানের ভিতরে যখন আপনার হ্যাপি ইমোশন লেখা উঠবো তখন আপনি এখানের ভিতরে চেহারাতে একটা হাসি আনবেন। হাসি আনার কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার সেলফি গুলো কিন্তু ওরা অটোমেটিকলি নিয়ে নেবে, নিয়ে রিড আউট করে আপনাকে কেওয়াইসি পটের ভিতরে নিয়ে আসবে। এখানে আসার সাথে সাথে আপনি একটা জিনিস আগে চেক করবেন, আপনি যে মাত্র সেলফি ভেরিফাইটা করলেন এই সেলফি গুলো কি যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আছে কিনা এই জিনিসটা আগে দেখবেন। এটা দেখার জন্য 3 ডটে ক্লিক করে ফেস ট্র্যাকিং লেখা আছে, ফেস ট্র্যাকিং এ যখন আপনি ক্লিক করবেন এখানে আপনি যে লাইভ ক্যামেরায় যে ছবিগুলো দিয়েছেন এই ছবিগুলো কি ক্লিয়ার আছে কি না এগুলো কিন্তু এখানে ভিতরে শো করতেছে। আপনার কাছে যদি মনে হয় আপনার সেলফি গুলো যথেষ্ট পরিমাণ ক্লিয়ার নাই, ন্যাচারাল ছবির জায়গায় ন্যাচারাল ছবিটা ক্লিয়ার নাই, হ্যাপি মোমেন্টের ছবির জায়গায় হ্যাপি মোমেন্টের ছবিটা ক্লিয়ার নাই, তাহলে নিচে দেখবেন এখানে ফেস ট্র্যাকিং লেখা আছে, আপনি আবারও ফেস ট্র্যাকিং এর উপরে ক্লিক করে ক্লিয়ার ভাবে আপনি সেলফি ভেরিফাইটা করে নেবেন। আর যদি মনে করেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে এখানে আর কিছু করতে হবে না। তো সেলফি ভেরিফাই করার পরে দেয়া কিন্তু এইখানে আপনার আর কিছু করার নাই। এখানের ভিতরে দেখেন আপনার পাসপোর্ট কিন্তু কমপ্লিট লেখা আছে এবং আন্ডার ভ্যালিডেশন লেখাটা কিন্তু এখানের ভিতরে শো করতেছে। এখানের ভিতরে আপনার আর কিছু করার নাই। এখন আপনার এই আইডিটা ওরা ম্যানুয়ালি দেখবো, দেখার পরে দিয়ে আপনার কেওয়াইসিটা কিন্তু ওরা অ্যাপ্রুভ করে দিবে। এখন কথা হলো কতদিনের ভিতরে আপনার পিটিপি ভেরিফাইটা ওরা অ্যাপ্রুভ করে দিবে। দেখেন এখানের ভিতরে এক্সাক্ট টাইমটা কিন্তু আপনাকে কেউই বলতে পারবে না। অনেকের অ্যাকাউন্ট এখানের ভিতরে 7 দিনের ভিতরে পিটিপি ভেরিফাইড কমপ্লিট হয়ে যায়, অনেকের 15 দিনের ভিতরে ভেরিফাইড হয়ে যায়, অনেকের কিন্তু 2-2.5 মাস পরও ভেরিফাই কমপ্লিট হয়। এখানের ভিতরে আপনি যদি মনে করেন কেওয়াইসি সাবমিট দেওয়ার 2-2.5 ঘন্টার ভিতরে বা 2-2.5 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা পিটিপি ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে, এটা আপনার ভুল ধারণা। আসলে এখানের ভিতরে আপনাকে ওয়েট করতে হবে, ওয়েট করা ছাড়া কিন্তু আপনার কোনো উপায় নাই। তো যাই হোক, দেখা যাক এই অ্যাকাউন্টটা কবে নাগাদ পিটিপি ভেরিফাইড কমপ্লিট হয়। এই অ্যাকাউন্টটা যেই দিনে ভেরিফাইড কমপ্লিট হবে ওই দিনে আমি এটার সেকেন্ড পার্ট নিয়ে আসবো এবং ওই দিনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো। এখানের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা আমি আজকেই কিন্তু এই অ্যাকাউন্টটা খুলে কেওয়াইসি সাবমিট দিয়েছি, আজকে কিন্তু 10ই আগস্ট। তো যারা এখনো পর্যন্ত সিদ্রা ব্যাংক মাইনিং এ জয়েন করেন নাই, কিভাবে জয়েন করবেন, কিভাবে
কিভাবে কেওয়াইসি সাবমিট দিবেন সম্পূর্ণ ডিটেইলস একটা ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে রাখছি। ওই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওই ভিডিওটা আপনারা দেখলেই সম্পূর্ণ সবকিছু বুঝতে পারবেন। তাছাড়া আপনার যদি সিদ্রা রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কোয়েশ্চেন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবো। এখানে জয়েন করে আপনি যে কোনো পোস্টের নিচে আমাকে আনসার করতে পারেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনি যদি সিদ্রা কয়েন সেল করতে চান তাও কিন্তু আপনি আমার কাছে সিদ্রা কয়েন সেল করতে পারেন। আমি কিন্তু সিদ্রা কয়েন বাই সেল করি। সিদ্রা কয়েন সেল করার জন্য ফার্স্ট অফ অল আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পরে দিয়ে টেলিগ্রাম চ্যানেলের নেমের উপর ক্লিক করবেন। নেমের উপর যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানে কিন্তু মোর লেখা আছে। আপনি সিম্পল মোরের উপর ক্লিক করে দিবেন। মোরে যখন ক্লিক করবেন দেখবেন এখানে ভিতরে অ্যাডমিন আইডি লেখা আছে। অ্যাডমিন আইডির সাথে কিন্তু আমার টেলিগ্রাম আইডির ইউজার নেম দেওয়া আছে। আপনি এই ইউজার নেমের উপরে যখন ক্লিক করবেন আপনি কিন্তু সরাসরি আমার সাথে ইনবক্সে কথা বলতে পারেন। আপনি যেই কোনো টোকেন কিন্তু আমার ইনবক্সে বাই বা সেল করতে পারেন। তো যদি কেউ সিদ্রা কয়েন সেল করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আমি আপনাদের টোকেনগুলো কিনবো। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যারা এই পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলতেছি, যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। এবং ভিডিওটা যদি আপনি ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। এবং ভিডিওটা যদি আপনার একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।